হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে ভীষণ মজার একটি পিঠা তৈরি করে দেখাবো। ঝটপট অতিথি আপ্যায়ন কিংবা বিকেলের নাস্তায় বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি একটি বাটিতে 2 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 2 টেবিল চামচ সাদা তেল। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। একটু সময় নিয়ে করতে হবে, এর ফলে পিঠাগুলো খুবই সফট হবে। এখন আমার মিক্সটা সম্পূর্ণ হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। পানিটা এরকম গরম হতে হবে যাতে হাত দিয়ে ধরা যায়। আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। হুট করে বেশি পানি দেওয়া যাবে না। বেশি পানি দিলে ডোটা নরম হয়ে যেতে পারে। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করলে ডোটা অনেক সুন্দর হবে এবং ডোটা টাইট করে নিতে হবে। এখন ডোটা আমার তৈরি হয়েছে। এই ডোটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। চিনি শিরা তৈরি করার জন্য আরেকটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, 1.25 কাপ পানি দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করলেই শিরাটা তৈরি হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লেবুর রস। লেবুর রস দিলে চিনি শিরাটা দলা পাকায় না, শিরাটা সুন্দর থাকে, পিঠার ভিতরে ঢোকে। এখন আমি ডোটা আরেকটু মথে নিচ্ছি আর অল্প পরিমাণ নিয়ে একটা রুটি লম্বা আকৃতির করে নিচ্ছি। রুটিটা খুব পাতলাও না, খুব মোটাও না, এরকম হতে হবে। লম্বা আকৃতির একটা রুটি তৈরি করে একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। চতুর্দিক দিয়ে পিৎজা কাটার দিয়ে কেটে এখন আমি পিঠার যে লেয়ার তৈরি করতে হবে সেই লেয়ারটা করে নিচ্ছি। আস্তে আস্তে করতে হবে যাতে সাইডে চলে না যায়। সুন্দর করে করলে পিঠাটা অনেক সুন্দর হয়। এটা করার সময় তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে করতে হবে। পিঠাটা অনেক সুন্দর হবে দেখতে। এখন আমি এক সাইড দিয়ে নর্মাল পানি দিয়ে দিচ্ছি যাতে এটা টাইট হয়ে লেগে থাকে, খুলে না যায়। আর অল্প ময়দা দিয়ে দিচ্ছি যাতে একসাথে জমাট না বেঁধে যায়। একসাথে লেগে গেলে পিঠাটা আর ফুলবে না। এখন আমি 2 সাইডে আরেকটু পানি দিয়ে এভাবে এক লাগিয়ে নিচ্ছি। একটু লম্বা করে পিঠাটা তৈরি করেছি। বাঁশটা আমি কিভাবে দিচ্ছি, এভাবে দিয়ে ভিতর দিয়ে ঢুকিয়ে এভাবে পিঠাটা তৈরি করতে হবে। 2 সাইড দিয়ে হাত দিয়ে টাইট করে দিতে হবে যাতে ভাজার সময় পিঠাটা খুলে না যায়। আমি এরকম করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। 4 থেকে 5টা পিঠা বানিয়ে নিয়ে ভেজে নিতে হবে, না হলে একসাথে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এখন আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে। এখন আমি এর মধ্যে
আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। 6 থেকে 7 মিনিট ভাজলেই পিঠাগুলো সম্পূর্ণ ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ পর পর উলটপালট করে দিতে হবে, যাতে এক সাইড দিয়ে কাঁচা আর এক সাইড দিয়ে হয়, এক সাইড দিয়ে না হয়, এরকম যাতে না হয়। কিছুক্ষণ পর পর উলটপালট করে পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে। এই যে তেলের বলক ওটা বন্ধ হয়েছে, মানে পিঠাগুলো হয়ে এসেছে। এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। পিঠাগুলো ভেজে এখন আমি গরম গরম পিঠা চিনির শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। শিরার ভিতরে দিয়ে 3 থেকে 4 মিনিট রাখলেই পিঠার ভিতরে শিরা সম্পূর্ণ চলে যায়, একবারে মুচমুচে জিলাপির মতো হয়, আর পিঠাটাও খুব সফট হয় খেতে। এই যে দেখেন শিরাটা কত সুন্দর করে ঢুকেছে। এভাবে সবগুলো পিঠা শিরার মধ্যে চুবিয়ে নিতে হবে। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকেন। আল্লাহ হাফেজ।